মতির অফিসিয়ালে আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনার গ্রামের সুন্দর অনুষ্ঠান লাইভ দেখানো হচ্ছে গাইন টিভি 786, আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে সুন্দর সুন্দর গজলগুলো আপনারা দেখতে পাবেন। কালকে আমরা থাকবো ট্যাংরা, ক্যানিং ট্যাংরা সরাসরি লাইভ। এই দুনিয়ায় কেউ কারো নয়, এই দুনিয়ায় কেউ কারো নয়, সব টাকার গোলাম মাদুম হয়ে গেছে বেঈমান, মাদুম হয়ে গেছে বেঈমান। এই দুনিয়ায় কেউ কারো নয়, এই দুনিয়ায় কেউ কারো নয়, সব টাকার গোলাম মাদুম হয়ে গেছে বেঈমান, মাদুম হয়ে গেছে বেঈমান। জানা অজানা সব ধরনের, জানা অজানা সব ধরনের মানুষ হতে সাবধান, মাদুম হয়ে গেছে বেঈমান, মাদুম হয়ে গেছে বেঈমান। এই দুনিয়ায় কেউ কারো নয়, এই দুনিয়ায় কেউ কারো নয়, সব টাকার গোলাম মাদুম হয়ে গেছে বেঈমান, মাদুম হয়ে গেছে বেঈমান। এই সমাজে এমন নীতি, গরিব দুঃখীর পেটে মারছে লাথি, নিত্য সেরা পায় যে শাস্তি, ঘুরে বেড়ায় যত অপরাধী, ভালো মানুষের মুখোশ পরে, ভালো মানুষের মুখোশ পরে ঘুরছে কত শয়তান, মাদুম হয়ে গেছে বেঈমান, মাদুম হয়ে গেছে বেঈমান, মাদুম হয়ে গেছে বেঈমান। জানা অজানা সব ধরনের, জানা অজানা সব ধরনের মানুষ হতে সাবধান, মাদুম হয়ে গেছে বেঈমান, মাদুম হয়ে গেছে বেঈমান। এই দুনিয়ায় কেউ কারো নয়, এই দুনিয়ায় কেউ কারো নয়, সব টাকার গোলাম মাদুম হয়ে গেছে বেঈমান, মাদুম হয়ে গেছে বেঈমান। যার উপরে বিশ্বাস করে সে তো পারে ক্ষতি করে, টাকার লোভে দেখো সবাই ভাই ভাইকে খুন করে, অর্থর লোভে ভাই ভাইকে, অর্থর লোভে ভাই ভাইকে নেয় কেটে গর্দান, মাদুম হয়ে গেছে বেঈমান, মাদুম হয়ে গেছে বেঈমান, মাদুম হয়ে গেছে বেঈমান। এই দুনিয়ায় কেউ কারো নয়, এই দুনিয়ায় কেউ কারো নয়, সব টাকার গোলাম মাদুম হয়ে গেছে বেঈমান, মাদুম হয়ে গেছে বেঈমান। ছোট্ট করে রিকোয়েস্টে কালামটি পরিবেশন করে শোনালাম। আমার মায়েরা অনেকক্ষণ ধরে বসে আছেন, চলুন মায়েরা এবার আপনাদের কাছে যাবো, একটু মন দিয়ে শুনবেন। আমার জীবনে আমি যত গজল এমডি মতির অফিসিয়ালে দিয়েছি, দেখবেন আমার একটি গজল আছে জান্নাতি রানী মা ফতেমা, এমডি মতির অফিসিয়ালে আছে। মা ফতেমার ইন্তিকালের ঘটনা খুব মন দিয়ে শুনতে হবে। দয় নই বললেন, ও বেটি ফতেমা তুমি দিন গুনতে থাকো, মাস গুনতে থাকো, আমি নবী ইন্তেকাল করব। ঠিক আমি নবী মারা যাব, দিন গুনে গুনে 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, ও আমার বেটি জান্নাতি রানী মা ফতেমা ঠিক 6 মাস হয়ে যাবে, ও বেটি ফতেমা তুমি ইন্তেকাল করবে। মায়েরা মন দিয়ে শুনবেন, মা ফতেমার ইন্তেকালের ঘটনা। দুনিয়ায় তো অনেক নারী ছিল, কেন আমার আল্লাহ জান্নাতি রানী মা ফতেমাকে জান্নাতি রানী বানালেন? একটু মন দিয়ে শুনতে হবে। সেই ফতেমা কত সুন্দর পর্দা করতো, সেই ফতেমা আল্লাহর ভয় করতেন, নবীর মহব্বত তানার দিলে ছিল, স্বামীকে ভালোবাসতেন। সেই জান্নাতি রানী মা ফতেমা তিনি কেমন ছিলেন আমরা কবিতাকারে বলছি, মন দিয়ে শুনুন। প্রিয় কবি কি লিখছে দেখুন, দাও। নিজের গোসল নিজে করে উঠল খাটি আগাই, নিজের গোসল নিজে করে উঠল খাটি
মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। দয়াল নবী বলতে লাগলো, ও জান্নাতি রানী মা ফাতিমা, কেঁদো না কেঁদো না কেঁদো না, ও বেটি ফাতিমা কেঁদো না কেঁদো না কেঁদো না, আমি নবী মারা যাব, আমি নবী ইন্তেকাল করব। ও বেটি ফাতিমা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী ইন্তেকাল করব। 1 মাস 2 মাস নয়, 3 মাস 4 মাস নয়, ও বেটি ফাতিমা দিন গুনে গুনে, মাস গুনে গুনে 6 মাস হয়ে যাবে। ও বেটি ফাতিমা আমি নবী মারা যাব, ঠিক 6 মাস হয়ে যাবে। 6 মাস পরে ও বেটি ফাতিমা তুমিও ইন্তেকাল করবে। ও আমার মায়েরা, স্বামী স্ত্রী মিলেমিশে থাকুন, স্বামী স্ত্রী মহব্বতের সঙ্গে থাকুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিল, স্বামী তোমার জন্য জান্নাত, আবার এই স্বামী হলো তোমার জন্য জাহান্নাম। স্বামী তোমার জন্য জান্নাত, আবার এই স্বামী তোমার জন্য জাহান্নাম। আমি যদি বলি, এই দেখ আমাদের একটু ভালোবাসতে পারিস না, আমাদের পাততলায় তোদের জান্নাত, আমাদের গিন্নিগুলো বলবো এই ঢং করতে হবে না, হাড়োয়ায় যাও চা খাও, হাড়োয়ায় যাও। ঠিক না, বিয়ে করে দেখ, এখনকার মেয়েগুলো অ্যাটম বোম আর শাশুড়িগুলো বারুদ বারুদ। তো সোজা না, বে করে দেখো মধু ভাই জ্বলতেছে, এখানে পাকামো না। কি হয়ে আমি জ্বলতেছি? তো ওই জন্য তোর করতে হবে। আসলে আগুন ধরে দিচ্ছি না নিবই দিচ্ছি কোনটা? আসলে ভাবি দুবেলা ধরে মেরতে তো মাথা ঠিক জি আমার মোস্তাকি মনে করতে বিয়ে করা সহজ ব্যাপার। এই সুগন্ধি মারবো কেন? হাট। আমি কি বলি শোন, আগে বিয়ে করে দেখ, এখনকার মেয়ের হচ্ছে অ্যাটম বোম আর শাশুড়িগুলো বারুদ, বুঝলি? বোর গায়ে একটা চড় মেরে শ্বশুর বাড়ি যাবি তো জম্মের কেমন খাওয়াবে। তুমি শুধু বারুদের অ্যাটম বম দেখছো, আর শ্বশুর শাশুড়ির যে গোডাউনে কি কি আছে সেটা জানো? শহরি গোডাউনে শুধু মেয়ে, একদম না, খাট শোকেস বাইক ওসব নি সব রেস। চলো চলুন মায়েরা, সেই জান্নাতি রানী মা ফাতিমা কেমন ছিল একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। প্রিয় কবি কি লিখছে দেখুন, নিজের গোসল নিজেই করে উঠল খাটিয়া, নিজের গোসল নিজেই করে উঠল খাটিয়া, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। নিজের গোসল ও গো নিজের গোসল নিজেই করে উঠল খাটিয়া, নিজের গোসল নিজেই করে উঠল খাটিয়া, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। মোর নবীজির ইন্তেকালে মা ফাতিমা কাঁদে, কিদো না গো ও ফাতিমা, দেখা হবে 6 মাস পরে, দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষা, দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। নিজের গোসল ও গো নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। 6 মাস ধরে পগর গুনে নবীর বেটি ফাতিমা, অবশেষে দিন গুনিবা কেটে গেল মগনা, সময় গুলো বুঝে নিল রইবে না দরা, সময় গুলো বুঝে নিল রইবে না দরা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। নিজের গোসল ও গো নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতিমা, নিশিরাতে দাপন দেবে কেউ যেন গো দেখে না, 2 মাস
মানিকের যতন করে রেখো তুমি আর দুই মানিকের যতন করে রেখো তুমি আর মা প্রতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা প্রতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল কাটি আর নিজের গোসল নিজে করে উঠল কাটি আর মা প্রতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা প্রতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা প্রতিমার কবর যখন দিতে সবাই গেছিল কবর তখন আওয়াজ দিয়ে বলিতে যে লাগিল কবর তখন আওয়াজ দিয়ে বলিতে যে লাগিল কে নবীর বেটি ফাতিমা আমি কবর চিনি না কে নবীর বেটি ফাতিমা আমি কবর চিনি না মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটি আর নিজের গোসল নিজে করে উঠল খাটি আর মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মায়েরা মন দিয়ে শুনুন তুলো না আমিনার নয়ন বনে হয় না তুলো না সৃষ্টির সেরা খাজানা ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না নূর নবী দিন নূরের গায়ে মশা মাছি বসতো না তাই মোর নবীজিকে সাপ বিছুতে কাটতো না 18,000 মাখলুক যা প্রেমে দিওয়ানা 18,000 মাখলুক যা প্রেমে দিওয়ানা গাই তোমরা শোনো না এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না মা আমিনার নয়ন মনে হয় না তুলনা মা আমিনার নয়ন মনে হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না পাথর কাকর জাগার প্রেমে কলিমা দরুদ পড়ি তো তাগার মুখের কোরআনের বাণী বেদিনীরা শুনি তো দয়ার নবী কাউকে কবু কষ্ট দিত না দয়ার নবী কাউকে কবু কষ্ট দিত না তাই তোমরা শোনো না এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না মা আমিনার নয়ন মনে হয় না তুলনা মা আমিনার নয়ন মনে হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না আদার যদি নূরের বাতি রহমতে আলামি তোমার ভালোবাসা ভুলবে না আর কোনো দিন তাই মতিউর নবীর প্রেমে হলো দিওয়ানা তাই মতিউর নবীর প্রেমে হলো দিওয়ানা যেতে চাই সোনার মদিনা এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না মা আমিনার নয়ন মনে হয় না তুলনা মা আমিনার নয়ন মনে হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না পরিবেশন করলাম এই গজলগুলো আমার একদম নতুন গজল।